খুদে স্কুল পড়ুয়াদের অভিনব ভাবনা, যে ভাবনা স্কুল শিক্ষক সহ অভিভাবকদের মনে নাড়া দিয়েছে। তাই পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকরা মিলে পুজোর প্রাক্কালে গ্রহণ করলেন এক বিশেষ উদ্যোগ। এলাকার দুস্থ পরিবারের শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে এগিয়ে এলেন মালদা শহরের ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া শিক্ষক ও অভিভাবকরা। খুদে পড়ুয়ারা তাদের টিফিনের খরচ বাঁচিয়ে কিছু অর্থ তুলে দিল স্কুল শিক্ষকদের হাতে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকরা মিলেও কিছু কিছু অর্থ দিলেন বস্ত্র বিতরণ কর্মসূচির রূপায়ণে। সকলের মিলিত অর্থে বেশ কিছু পুজোর নতুন বস্ত্র কিনে তারা তুলে দিলেন এলাকার দুস্থ পরিবারের শিশুদের হাতে। শনিবার এমনই মন ছুঁয়ে যাওয়া মানবিক উদ্যোগ চোখে পড়ল মালদা শহরের ললিত মোহন প্রাথমিক বিদ্যালয়ে। আমরা যখন স্কুলে আসি দেখছি কয়েকটা বাচ্চা যাদের জামা কাপড় নেই, ছেঁড়া কাপড় জামায় ঘুরছে। আমরা স্যারদের বলেছি যে আমরা টিফিনের টাকা আর গার্জেনদের, শিক্ষক আর স্যারদের সাহায্য চেয়েছি, যে টাকা আমরা জমিয়ে তাদের জন্য জামা কিনছি। আমরা তাদের জন্য আজকে জামা কিনেছি। আজকে আমাদের খুব আনন্দ লাগছে। যাদের জামা নেই তারা খুব আজকে খুশি হবে। কদিন পরে দুর্গা পুজো, আমরা নতুন জামা প্যান্ট কিনেছি, তাই আমরা খুব আনন্দ করছি। কিন্তু আমরা স্কুলে আসার সময় দেখছি অনেক বাচ্চার জামা প্যান্ট কেনা হয়নি আর ছেঁড়া জামা কাপড় পরে আছে। তাই আমরা স্যারকে বলেছি যে আমরা দুর্গা পূজাতে সবাই আনন্দ করব। তাই আমরা টিফিনের টাকা বাঁচিয়ে, গার্জেনরা টাকা দিয়ে, স্যাররা কিছু টাকা দিয়ে টাকা জমা করে আজ ওদের স্কুলের তরফ থেকে নতুন জামা প্যান্ট দেবে। আজকে আমরা যাদের জামা দিচ্ছি তাদের জন্য আমরা টিফিনের টাকা জমিয়ে স্যারদের কাছে টাকা নিয়ে এবং গার্জেনদের কাছে কিছু টাকা নিয়ে আমরা বাক্সে ফেলেছি। এখান থেকে আমরা নতুন নতুন তাদের জন্য জামা কিনেছি এবং পুজোতে আমরা সবাই মিলে আনন্দ করব। কেউ যেন দুঃখ কষ্ট না পায়। আমাদের স্কুলে ছোট ছোট শিশুরা যারা বিশেষ করে আমাদের শিশু সংসদের সদস্য, তাদের মধ্যে থেকে প্রশ্ন আসে, স্যার আমরা তো সবাই নতুন নতুন জামা কাপড় পেয়েছি, কিন্তু আমাদের কিছু কিছু বন্ধু এখনও স্যার জামা কাপড় পায়নি। এই যে তাদের মনে একটা দুঃখ, এই দুঃখ থেকে আমরা অনুপ্রাণিত হই এবং আমাদের মধ্যে একটা ভাবনা আসে যে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যদি এই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি, সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। এই ব্যাপারে বাচ্চারাও যেমন আমাদেরকে সহযোগিতা করছে, সেরকম তাদের যে বাবা মা অর্থাৎ আমাদের যারা গার্জেন তারাও এগিয়ে এসেছে। সবার এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা আজকে ছোট ছোট শিশুদের হাতে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যারা খুব দুস্থ শিশু তাদের কিছু জামা কাপড় আমরা তুলে দিলাম এবং তাদের যে আনন্দ আমরা তাদের মধ্যে দেখলাম, এতে আমরা সবাই আপ্লুত হয়ে গেছি। আসন্ন শারদোৎসব উপলক্ষে দুস্থ শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদার হবিবপুর ব্লকের আইহো উচ্চ বিদ্যালয়ের 34 জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি সংস্থার সদস্যরা। তারা তাদের টিফিন খরচের অর্থ জমিয়ে দুস্থ শিশুদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিল শনিবার। এই উপলক্ষে এদিন আইহো উচ্চ বিদ্যালয়ের সামনে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই আইহো উচ্চ বিদ্যালয়ের 34 জন ছাত্রছাত্রী দ্বারা গঠিত ইন্টারাক্ট ক্লাব অফ সিল্ক সিটি সংস্থার সদস্যরা মোট 30 জন দুস্থ শিশুর হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেয় বলে জানা গেছে। গত 2 মাস ধরে আমাদের এই পরিকল্পনা চলেছে। আমরা যারা ইন্টারাক্ট ক্লাবের 34 জন মেম্বার আছি, আমরা নিজেদের টিফিনের টাকা জমিয়েছি। আমাদেরকে বাড়ি থেকে যে টিফিনের টাকা দেওয়া হয় খাওয়ার জন্য, সেখান থেকে আমরা কিছু কিছু জমিয়েছি। এইভাবে জমাতে জমাতে 2 মাস পর আমরা সেই টাকাটা তুলি এবং সেখান থেকে আমরা 30 জন বাচ্চা এবং 2 জন বয়স্ক মানুষকে আমরা বস্ত্রদান করলাম আজকে এই দিনে। তারা যাতে দুর্গাপূজাতে পড়তে পারে। সবার বাংলার আমাদের একটা উৎসব দুর্গাপূজা, সেখানে আমরা অনেকেই জামা কাপড় পরিয়ে যারা দুস্থ তারা পড়বে না, এটা তো হতে পারে না। তাই আমাদের এটা উদ্যোগ। অন্যদিকে রতুয়া নিউ চক্র এবং বাংলো সহায়তা কেন্দ্রের উদ্যোগে শনিবার এক প্রতিবন্ধী কিশোর পেল ট্রাইসাইকেল। জানা গেছে ওই কিশোরের নাম রাজা মণ্ডল। সে জন্মগতভাবেই প্রতিবন্ধী, চলাফেরায় অক্ষম, কিন্তু দুস্থ পরিবারের পক্ষ থেকে তাকে চলাচলের জন্য ট্রাইসাইকেল কিনে দেওয়া সম্ভবপর হচ্ছিল না। এই খবর জানতে পেরে এদিন রতুয়া নিউ চক্র এবং বাংলা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে ওই প্রতিবন্ধী কিশোরের বাড়ি গিয়ে তাকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। সেই সঙ্গে তার পরিবারকেও কিছু আর্থিক সাহায্য প্রদান করা হয় বলে জানা গেছে। একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা মোটামুটি জন্মলগ্ন থেকেই
আছে, এখন প্রায় 16-17 বছর বয়স। এখনো পর্যন্ত তার কোনো গাড়ি ছিল না হ্যান্ডিক্যাপের, এবং তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা জেনে বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে আমরা ব্যক্তিগতভাবে তার পাশে এসে দাঁড়িয়েছি এবং তাকে একটা গাড়ির ব্যবস্থাও করেছি এবং কিছু আর্থিক সহযোগিতাও করলাম। আর এরও পরবর্তীতে যদি কোনো রকমের সরকারি যদি সহযোগিতা লাগে, আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আমরা তার এই বিষয়টি তার নজরে নিয়ে আসব এবং আরও কিছু সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করব। শারদ উৎসবের প্রাক্কালে অসাধারণ আগমনী অনুষ্ঠান পরিবেশন করে সকলের নজর কাড়ল খুদে ছাত্রছাত্রীরা। শনিবার এমনই নজরকাড়া আগমনী অনুষ্ঠান পরিবেশনের ছবি চোখে পড়ল পুরাতন মালদার শাহাপুর ছাতিয়ান মোড় নিউ জিএসএফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন ওই বিদ্যালয়ের খুদে ছাত্রছাত্রীরা প্রথমে বর্ণময় নৃত্য, গীত ও আবৃত্তি পরিবেশন করে এবং সবশেষে দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, মহিষাসুর ইত্যাদি নানান বেশ ধারণ করে মহিষাসুর মর্দিনীর দৃশ্য তুলে ধরে, যা দেখে রীতিমতো অবাক হন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। এদিনের এই আগমনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ অন্যান্যরা। দুর্গাপুজো উপলক্ষে পরিবেশ সচেতনতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার বুলবুলচন্ডী কচুপুকুর সার্বজনীন ক্লাবের পুজো উদ্যোক্তারা। উদ্যোগের অঙ্গ হিসাবে বিশ্ব উষ্ণায়ন রুখতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন শনিবার। এদিন ক্লাব সদস্য ও কর্মকর্তারা মিলে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের সামনের মাঠে একাধিক বৃক্ষরোপণ করেন। উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি অভিরাম সরকার, ক্লাব সম্পাদক মদন বিষ্ণু, বিশিষ্ট সমাজসেবী পীযূষ মণ্ডল সহ অন্যান্যরা। কচুপুকুর সার্বজনীন ক্লাবের পরিচালনায় এইমাত্র আমাদের অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি। এবার আমাদের কচুপুকুর সার্বজনীন ক্লাবের থিম বিশ্ব উষ্ণায়ন, গ্লোবালাইজেশন এবং নব দুর্গারূপে আমাদের মণ্ডপ সুসজ্জিত হচ্ছে এবং আমাদের মিলন মেলা অনুষ্ঠিত হবে 9 অক্টোবর থেকে 13 অক্টোবর। বৃক্ষরোপণ এই কারণে আজকে যা গোটা পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি, গাছ কেটে বিশ্বর পরিস্থিতি, উষ্ণায়ন, প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা বাড়ছে, এই জন্য আমাদের গাছ লাগানোর খুব প্রয়োজন। একটি গাছ একটি প্রাণ, সবাই গাছ লাগান। তার জন্য আমাদের এবার ক্লাবের কর্মসূচি গাছ লাগানো।